ওয়েলকাম টু প্যারাডাইম ইয়োর সাকসেস আওয়ার ইয়ার। আজকে আমি অনেকদিন পরে আবার ক্লাস নিচ্ছি। সেটা হচ্ছে আজকে আমরা যেটা বললাম, কয়েকজন আমাকে বলেছিল হলো কোয়ার্ডিনেট জিওমেট্রিটা করাতে। কারণ হচ্ছে আবার কারো কারো প্রবলেম ছিল তোদের মধ্যেই যে অ্যাডভান্স পার্টের কিছু ক্লাস নিতে। আমি তার আগে অ্যালজেব্রাটা করিয়ে দিয়েছিলাম আমাদের যখন লকডাউনের আগে। দেয়ার আফটার লকডাউনের মধ্যে কিছুদিন আমি আবার ইয়েটা শুরু করেছিলাম, জিওমেট্রি আর হলো মেনসুরেশনের কিছুটা শুরু করেছিলাম, কিন্তু দেয়ার আফটার দেখলাম যে ওখানে ঠিকঠাকভাবে তোদের প্রবলেম হচ্ছে বোঝার জন্য সেটা স্টপ করলাম। কোয়ার্ডিনেট জিওমেট্রি খুব ছোট্ট একটা পার্ট এবং হচ্ছে তেমন কঠিন সেরকম কিছু নেই। আমি আজকে বেসিক ওর যে থিওরেমগুলো আছে সেগুলো বলবো। এইটার উপর ভিত্তি করেই তোদের অঙ্কগুলো হয়ে যাবে আশা করি। তোদের যে কি জানে পিবিএসসি আর অ্যালজেব্রার ভিতরেই একটা কোয়ার্ডিনেট জিওমেট্রি পার্ট আছে, সেইটুকু দিয়েই হয়ে যাবে। রিসেন্টলি কিছু বৃত্তের কিছু অঙ্ক আসছে কোয়ার্ডিনেট জিওমেট্রি, সেটাও সেরকম কোনো ব্যাপার না, জানলে পরে আরামসে হবে। চল তাহলে আমরা শুরু করি। প্রথমে আমাদের কোয়ার্ডিনেট জিওমেট্রি শুরু করতে গেলে আমাদের হচ্ছে স্থানাঙ্ক বুঝতে হবে। তাহলে ফার্স্ট কোয়ার্ডিনেট, এটা আমাদের ফার্স্ট কোয়ার্ডিনেট, এইটা আমাদের সেকেন্ড কোয়ার্ডিনেট, আর এটা থার্ড কোয়ার্ডিনেট, এটা ফোর্থ কোয়ার্ডিনেট। স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি শুরু করলাম। তাহলে আমাদের এই হলো কোয়ার্ডিনেটগুলো, ফোর্থ কোয়ার্ডিনেট, ফার্স্ট কোয়ার্ডিনেট, সেকেন্ড কোয়ার্ডিনেট বা থার্ড কোয়ার্ডিনেট অ্যান্ড ফোর্থ কোয়ার্ডিনেট। এবার আমরা কোনো কিছু কোয়ার্ডিনেট বলতে কী বুঝি? ধর কোনো একটা পয়েন্ট ক্লাস 9-10-এও তোরা করেছিস, তার আগেও নিউ সিলেবাসে 8-এ ঢুকিয়ে দিয়েছে। ধর কোনো একটা পয়েন্ট দিয়ে দিয়েছে 2,3। এই পয়েন্টটা আমরা বলতে কী বুঝি? তাহলে আমাদের অ্যাক্সিস কী হয়? এক্স অ্যাক্সিস এর নেগেটিভ দিক, ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ দিক। এইটা কি আমার 0, 0 বিন্দু, মানে এটা আমাদের অক্ষ। এইবার আমরা 2 আর 3 বিন্দুটা কোথায় অবস্থিত আমার এই কোয়ার্ডিনেটে সেটা করব। আমরা ধরে নিই 2 মানে 1, এই 2, আবার এখানে 1, এই 2, আর এই হলো 3, মানে আমার বিন্দুটা, তাহলে এই বিন্দুটা হচ্ছে আমার 2,3। আমরা এই বিন্দুর স্থানাঙ্ক এখানে বুঝলাম। এইবার আমাদের আসে দুটো বিন্দুর মধ্যে ডিস্টেন্স বের করা, সরলরৈখিক দূরত্ব, এবং হচ্ছে বিন্দুগুলোর আরেকটা খুব প্রায়ই আসতে হলো মিরর ইমেজ, কোনো বিন্দুর মিরর ইমেজ। এবার আমরা ধরি কিছু কিছু জিনিসে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু 2। তাহলে এই এক্স ইকুয়াল টু 2, এইটা মানে আমরা কি বুঝি যে কোন সরলরেখা, এর যে সরলরেখাটা হবে কীরকম হবে। তাহলে এক্স ইকুয়াল টু 2 মানে কি, আমার ওয়াই এখানে 0, ওয়াই ইকুয়াল টু 0, তার মানে আমার এক্সের সঙ্গে 2, মানে এখানে গেল। ওয়াই তো আমার কিছু নেই, তাই তো? তাহলে এক্স ইকুয়াল টু 2 মানে আমার এখানে সব কটা হলো 0 বলা ভুল, এখানে এক্স ইকুয়াল টু 2 মানে ওয়াই এর মান যা খুশি হতে পারে। তাহলে আমার ওয়াই অক্ষের প্যারালাল সরলরেখা হবে। আবার যদি আমার ওয়াই ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে আমার কি হবে? তাহলে ওয়াই ইকুয়াল টু 4 মানে আমার এখানের দিকে যাবে 1, 2, 3, 4। তাহলে আমার এই 4, তার মানে আমার এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে। তাহলে এইটা কি হবে? এটা যখন ওয়াই ইকুয়াল টু 4, আর এইটা কখন হবে? যখন এক্স ইকুয়াল টু 2। এটা বোঝা গেল যে দুটো আমার অক্ষ কোথায় সমান্তরাল। এবার আমাদের আরেকটা সব থেকে বড় আসে হচ্ছে মিরর ইমেজ। পরীক্ষার হলে প্রচুর পরিমাণে মিরর ইমেজ আসে। বলা হচ্ছে ধর 2,3 বিন্দুটি বা পয়েন্টের মিরর ইমেজ কি? মিরর ইমেজ কোথায় সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু -2। তাহলে মিরর ইমেজ, তাই আমরা প্রথমেই আমাদের কাজ হবে কি, আমাদের অ্যাক্সিসটা না, এই আমার 0, 0 পয়েন্ট। এবার আমার 2,3 বিন্দু কোথায় আগে দেখি। তাহলে 1, 2, এদিকে 1, এদিকে 2, এই 3, আমার পয়েন্ট হচ্ছে এখানে। আমরা আগে দেখেছি এক্স ইকুয়াল টু -2 মানে কোন, এক্স ইকুয়াল টু 2 ইকুয়াল টু মানে ওয়াই অক্ষের প্যারালাল। এখানে কি আছে? এক্স ইকুয়াল টু -2, তাহলে আমার হবে কি ওয়াই অক্ষের প্যারালাল, কিন্তু এক্স ইকুয়াল টু -2 মানে কোন দিকে? মাইনাসের দিকে হবে 1 আর 2। তাহলে আমার নিশ্চয়ই এই হচ্ছে আমার এক্স ইকুয়াল টু -2 লাইন। এইটা হচ্ছে আমার সেই মিরর, আমরা যে মিররে বসাই, মানে আয়না। তা আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, আমার আয়না থেকে
আমি যে এইটুকু ডিস্টেন্সে দাঁড়িয়ে আছি, আমার যে প্রতিবিম্বটা বা ইমেজটা আয়না থেকে ঠিক ততটুকুই ডিস্টেন্স ভিতরে আছে। তার মানে আমার এখান থেকে এই আমার পয়েন্টের থেকে এখানে যতটা ডিস্টেন্স হবে ঠিক ততটাই ডিস্টেন্স আয়নার ভিতরে এখানে হবে। তাহলে আমার এইটুকু ডিস্টেন্স যা আর এইটুকু ডিস্টেন্স সমান। তাহলে আমি এইটুকু মাপি আগে কত আমার হয়েছে। এদিকে 1, এদিকে 2, এই 1 2 আর এদিকে 3 মানে 4, -2 আর +2 মিললে যোগ করলে কত হয়? তাহলে এইটুকু ডিস্টেন্স আমার কত? 4। তাহলে নিশ্চয়ই এইটুকু ডিস্টেন্সেরও দৈর্ঘ্য কত হবে? আমার 4 তো বুঝলাম। তাহলে নিশ্চয়ই আমি যদি এইটুকু এরমভাবে টানি তাহলে এইটুকু ডিস্টেন্স কত? আমার 4। এই পয়েন্টটা আমার 0 0 অ্যাক্সিস ছিল, এখানে 0 0 অ্যাক্সিস, এইটা আমার 0 0 অ্যাক্সিস। তাহলে এখান থেকে এই পয়েন্টের দৈর্ঘ্য ডিস্টেন্স কত? 1 2 3 4 5 and 6, এটা 6। তাহলে 6, কিন্তু কোন দিকে 6? 0 অক্ষের বাদিকে। তাহলে আমরা এইটুকু দেখলাম 4 ডিস্টেন্স, এখান থেকে এইটুকু 4 ডিস্টেন্স, এখানে আমার এইটুকু কত? 2 ডিস্টেন্স। তাহলে আমি 0 0 পয়েন্ট থেকে এই পয়েন্টের টোটাল ডিস্টেন্স যে স্থানাঙ্ক সেটা কী হবে? মানে এক্সের -6 দিক। তার মানে এই পয়েন্টের এক্সের ভ্যালু কত? -6। ওয়াই কিন্তু এখানে চেঞ্জ হয়নি, ওয়াইয়ের ভ্যালু এখানে সেই 3 ছিল, তাহলে এখানেরও হাইট 3ই হবে। তার মানে এই ওয়াই অক্ষও 3। মানে তাহলে আমার এই ডিস্টেন্সের স্থানাঙ্ক কত হলো? -6,3। তাহলে আমরা বলতে পারি 2,3 বিন্দুর মিরর ইমেজ হচ্ছে x = -2 কত হবে? -6,3। মিরর ইমেজ বোঝা গেল। এই মিরর ইমেজে আমরা আরেকটা পয়েন্ট আরেকটা দেখাই। সাপোজ ধরো 2,2 বিন্দুর মিরর ইমেজ কততে? x = 5 কী হবে? মিরর ইমেজ x = 5 কী হবে? তাহলে আমার প্রথম কাজ হচ্ছে অ্যাক্সিসটা না, আমার এটা হলো কত? 0, 0 বিন্দু। আমার পয়েন্ট কত হবে? 1 2 1 2। এইটা আমার পয়েন্ট, যে পয়েন্টটা আমার পয়েন্টটা কি? 2, 2 বিন্দু। আমাকে কি বলেছে? x = 5। তাহলে আমি x = 5 মানে y অক্ষের প্যারালাল হবে কোন দিকে? পজিটিভ দিকে হবে, যেহেতু মাইনাস নেই। আগেরটায় আমরা দেখেছিলাম x = -2 মানে y অক্ষের প্যারালাল হবে কিন্তু x এর মাইনাস দিকে। তাহলে আমার এখানে x এর পজিটিভ দিকে হবে কততে? x = 5। তাহলে 1 2 3 4 এই 5। তার মানে এইখানে আমার সেই লাইন x = তাহলে এইটা কি লাইন? সেই x = 5 যেটা y অক্ষের প্যারালাল। তাহলে আমার মিরর কোথায় আছে? এখানে আছে, তাই তো? আর এইখান থেকে আমার মিররের ডিস্টেন্স কতটুকু? এখান থেকে মিররের ডিস্টেন্স নিশ্চয়ই 3। তাহলে এই মিররের ভিতরে আমার ডিস্টেন্স কত হবে? আবার 3 হবে। তাহলে এই বিন্দুটুকির ডিস্টেন্স কত? আমার 3। তাহলে আমি ওয়াই অক্ষ থেকে একদম কেন্দ্র থেকে মানে আমার 0 0 0 বিন্দু থেকে এই বিন্দুর ডিস্টেন্স কত হবে? এখানে কত ছিল? 5 আর এখানে কত? 3। তাহলে এইটার টোটাল স্থানাঙ্ক কত হবে? এক্সের স্থানাঙ্ক 8 নিশ্চয়ই। হাইট আমার চেঞ্জ হয়নি, হাইট সেই 2ই রয়েছে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে আমার? 8,2। তাহলে আমি বলতে পারি 2,2 বিন্দুর মিরর ইমেজ x = 5 কত? 8,2। এইটা আমাদের মিরর ইমেজ বের করার বেসিক কনসেপ্ট। এইভাবে ছবি এঁকে এঁকে করলে পরে মিরর ইমেজ, যদি আশা করি তোরা বুঝতে পারবি, যদি না বুঝতে পারিস আমাকে ফোন করবি, আমি সব দিয়ে দেবো। আমি এটা অনেকবার মনে হয় ক্লাসে করিয়েও ছিলাম একবার, অ্যালজেব্রা করার সময়। হয়তো ভুলে গেছিস কোনো কারণে, তাও একবার যাদের হয়নি তারা দেখে নে, আর যাদের হয়েছে তারা একবার রিক্যাপ করে নেয়। এইটা আমার মিরর ইমেজ গেল। আমরা আগে দেখলাম যে আমাদের মিরর ইমেজ বের করা। এবার হচ্ছে আমাদের দুটো বিন্দুর মধ্যে ডিস্টেন্স বের করা। কী হবে? দুটো বিন্দুর ডিস্টেন্স মানে এই একটা বিন্দু সাপোজ এ আর বি। আমরা ডিস্টেন্স বের করবো, মানে ডিস্টেন্স কীরকম হয়? এরকম তেরা বেঁকাও ডিস্টেন্স হতে পারে, এবার সরলরৈখিক ডিস্টেন্স, স্ট্রেট লাইন ডিস্টেন্স। তাহলে আমি ধরে নিলাম 2,3 বিন্দু আর এদিকে হলো 4,6 বিন্দু। এই বিন্দুর মধ্যে সরলরৈখিক ডিস্টেন্স কী? তাই বের করতে গেলে আমাদের কী হবে? প্রথমেই করতে হবে 4,3 তার হোল স্কয়ার প্লাস হচ্ছে 6, হলো 3
এইটা সরি 4, এটা 2 আছে, আর এটা 6,3 তার হচ্ছে। তাই আমরা করি এখানে, আমি জানি না এটা, আমি এখনও বলতে পারবো না এটা রুট আছে কি না সেইভাবে। তাহলে এইদিকে 2, এদিকে কত হলো 2 স্কোয়ার, এদিকে কত হলো 3 স্কোয়ার, তাহলে কত হলো আমার টোটাল 13 স্কোয়ার। এইটা হবে আমার ডিস্টেন্সের দৈর্ঘ্য। ঠিক আছে, এইভাবে আমি ডিস্টেন্স বের করতে পারি। তাহলে আমি যদি একটা মানে একটা নর্মাল জেনারেলাইজ ফর্মুলা দিই, তাহলে কী হবে, আমি এইটাকে করব এ বিন্দু অ্যান্ড বি বিন্দু, এটা যদি x1, y1, এটা x2, y2 হয়, তাহলে আমার কী হবে, বিন্দু দুটো সরলরেখা এ বি ডিস্টেন্স দৈর্ঘ্য হবে x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, নেগেটিভ আসবে না, কারণ হচ্ছে সমস্ত সময় এইটা যেহেতু স্কোয়ারে আছে, এইটা যদি ছোটো হয় বা বড়ো হয় তাও স্কোয়ারে আছে তাই পজিটিভ হয়ে যাবে, এটা ছোটো বা বড়ো হয় স্কোয়ার আছে তাই পজিটিভ হয়, তাই এইটা কোনো সময় নেগেটিভ ভ্যালু আসতে পারে। তার জন্য আমরা বলে দিলাম, আমরা দেখে নিলাম এই দুটো বিন্দুর মধ্যে ডিস্টেন্স কী করে হয়। এইবার হলো আমরা আস্তে আস্তে সরলরেখার মধ্যে ঢুকছি। দেখতে পাচ্ছ যে আমরা সরলরৈখিক ডিস্টেন্স নির্ণয় করলাম, এবার সরলরেখার সমীকরণ হতে পারে। এবার সরলরেখার সমীকরণ আমাদের আবার সেই অক্ষের উপরে আছে। যদি আমরা কোনো সময় এরকম হয় সরলরেখা, একটা সরলরেখা যেটা অক্ষ বরাবর গেছে 0,0 বিন্দুতে, আমরা ধরে নিলাম এইটা আমার কি, এটা আমার হচ্ছে ওয়াই, এটা আমার এক্স, এইটা আমার কত থিটা। ঠিক আছে, থিটা কোণে করেছে, তো থিটা আমার কি হলো ট্যান থিটা। তাহলে আমরা কি জানি ট্যান থিটা ইকুয়াল টু আমার ওয়াই বাই এক্স। তাহলে এই যে ট্যান থিটা, এইটাকে আমরা কি বলি স্লোপটাকে আমরা এম দিয়ে ডিনোট করি, হলো। এরপরে আমার তাহলে আমার সরলরেখা বের করার স্লোপ আকারের সরলরেখায় ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এইটা গেল। তাহলে আমার এখানে এমটা কি স্লোপ। এবার এখানে আমরা একটা বলতে আসি, এবার যদি হয় আমাদের এক প্যারালাল সরলরেখা, মানে দুটো সরলরেখা যদি এক এক করে হয়, তাহলে এই যখন প্যারালাল দুটো সরলরেখা হয় তাদের স্লোপ মানে এম ইকুয়াল হয়। যদি লম্ব হয় সেক্ষেত্রে আমার কি হবে, প্যারালাল সরলরেখা হলো এম, আমার এইটা যদি M1 হয়, এইটা যদি আমার M2 হয় এই সরলরেখার, তাহলে এরা যেহেতু লম্ব একে অপরে, তার জন্য আমি হবে M1 ইন্টু M2 ইকুয়াল টু -1। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা মাথায় রাখতে হবে। এবার আমি আরও সরলরেখা আরও কতগুলো সমীকরণ দেখি। তাহলে যদি হয়, ধরো সাপোজ একটা সরলরেখা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে আমার হলো এই সরলরেখার স্লোপ বের করতে গেলে আমরা কি লিখবো, একবারে স্লোপ বের করতে গেলে আমাকে মনে রাখবে মাইনাস অফ এক্স এর সহায়ক মানে হলো এ বাই ওয়াই এর সহায়ক বি। তাহলে আমার এই সরলরেখার সমীকরণ কি, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি। তাহলে এই সরলরেখার আমার প্যারালাল সরলরেখার স্লোপ কী হবে, নিশ্চয়ই সেম হবে, মাইনাস এ বাই বি। আমার এই সরলরেখার যে লম্বের যে সমীকরণ, তার কী হবে, নিশ্চয়ই আমি কি জানি, আমি জানি না, সেটা ধরে নিলাম M1 ইন্টু M ইকুয়াল টু হলো -1 হতে হবে। আমি M1 এর ভ্যালু জানি না, আমি কি জানি, আমার M এর ভ্যালু জানি। তাহলে M1 আসে আমার A বাই বি ইকুয়াল টু কত হবে, -1। তাহলে আমার কি আসে, এখানে মাইনাস, এই মাইনাস কাটলো, তাহলে M1 ইকুয়াল টু কী হবে, বি বাই এ। তাহলে আমার এই সরলরেখার যে লম্ব, যে পারপেন্ডিকুলার, তার যে স্লোপ হবে সেটা M1 ইকুয়াল টু বি বাই এ। এইটা আমার গেল স্লোপের ফর্মুলা। এইবার হচ্ছে আমার ছেদিতাংশ আকারে কিছু ফর্মুলা থাকে, যেমন হচ্ছে আমি এই সরলরেখাটাকেই আমরা ছেদিতাংশ আকারে কি, যে আমার সরলরেখা এখানে কোথায় ছেদ করেছে আমরা সবসময় ভাঙি, যেমন হলো কোনো এইটাকে আমরা যদি করি, এইটাকে মতোই সাজিয়ে নিয়ে আসি, এখানে এই আকারে আমি আনতে চাই। তাহলে আমার এটাকে যদি সাজাই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু আমার 0, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু আমার কি -c। তাহলে আমি এইটাকে যদি এই সিটাকে এখানে নিয়ে আসি, তাহলে আমার কী হবে, এ এক্স বাই হচ্ছে সি প্লাস বি ওয়াই বাই হলো সি ইকুয়াল টু -1। তাহলে আমার এই অনুযায়ী আমি আবার বলতে পারি, তাহলে এক্স বাই সি বাই এ প্লাস ওয়াই বাই সি
c/b, এটা আমার হলো, কিন্তু এটা -1 আকারে আছে, তাই তো? তার মানে আমার এই সমীকরণ কী হবে, এরকম হবে। তাহলে এইটুকু ডিস্টেন্স কত, এক্স এর নিচে আছে c/a, আর এটা ওয়াই এর নিচে আছে, সেটা হলো আমার c/b। আমার ছেদিদাংশ হলো, তাহলে আমাদের হচ্ছে মেন ডিস্টেন্স হচ্ছে, আর একটা কি, আমার দুটো সরলরেখার মধ্যে কোণ বের করা। যদি এই দুটো কোণ ধরে, সাপোজ এইটা হলো m1 স্লোপ, এইটা যদি m2 হয়, আমার এই কোণটার ভ্যালু বের করতে হয়। তা আমার tan θ ইকুয়াল টু এটা কী হবে, m2 মাইনাস m1 বাই হলো 1 প্লাস m1 m2। এটা দিয়ে আমি এদের কোণ বের করতে পারবো। যদি এই সরলরেখার স্লোপ হয় m1, এই সরলরেখার স্লোপ হয় m2। এটা আরেকটা কী আছে, আমার ধরো সাপোজ কোনো একটা সরলরেখার, এই সরলরেখার এক্স প্লাস বিওয়াই প্লাস সি এই ইকুয়াল টু 0, এই সরলরেখার সমীকরণ নেব। এখান থেকে কোনো একটা বিন্দু সাপোজ হচ্ছে x1 আর y1 বিন্দু থেকে, এই বিন্দু থেকে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করতে হবে। সেক্ষেত্রে আমরা কী করবো, এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইকুয়াল টু আমার হবে a x1 প্লাস বি y1 প্লাস সি, এইটা করে নিচে হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার। এইটা হলো আমার ডিস্টেন্স বের করা। আমি তাহলে কী দেখলাম, সরলরেখা থেকে কোনো সরলরেখার উপরে কোনো একটা বিন্দু থেকে সেটার ডিস্টেন্স বের করা হয়ে গেল। আর হচ্ছে কি, আমার সরলরেখার একটা জিনিস আমরা আগে দেখলাম, যে আমাদের আগে আমরা দেখেছিলাম একটা সরলরেখার তার সমান্তরাল সরলরেখা আর হলো তার বিপরীত লম্ব সরলরেখার যে আমরা স্লোপ বের করবো কী করে। এবার স্লোপ বের করতে গেলে তুমি বুঝে গেলে, আমি ওখানে চেক করে দিয়েছিলাম, যেমন কিছু কিছু জায়গায় আমাদের অঙ্ক আসে, যেমন বলছে এই সরলরেখাটার লম্ব সরলরেখা কত। সাপোজ আমরা একটা উদাহরণ নিই, 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0। তো এই সরলরেখাটি বলছে এর সমান্তরাল সরলরেখার ভ্যালু কী। তাহলে আমার সমান্তরাল সরলরেখা, তাহলে আমি আগেই দেখতে হবে, আমাকে বের করতে হবে আমার সরলরেখা, এই সরলরেখার স্লোপ কত। তাহলে আমরা কি জানি, স্লোপ কত, -x এর সহায়ক বাই y এর সহায়ক। তাহলে -x এর সহায়ক বাই y এর সহায়ক কত হবে, 2, 2,2। তো আমাকে যদি প্যারালাল সরলরেখা বের করতে হয়, যে অপশানে থাকবে সেই অপশানগুলো আমি সবার আগে চেক করবো হচ্ছে আমার কোন অপশানে কোন সরলরেখাটার আমার যদি প্যারালাল সরলরেখা হয়, তখন আমি আগে দেখব কোন অপশানের কোন সরলরেখাটার আমার হচ্ছে স্লোপ -2/3। যেই সরলরেখাটার স্লোপ আমার -2/3 হবে, আমরা তাকে ফার্স্ট চয়েস রাখবো। এবং হচ্ছে যদি আরও যদি বেরোয়, আমরা চেক করে দেবো সবকটা যে -2/3 আসে কি না। সাধারণত আসবে না। যদি আসতে হয়, যদি দুটো আসে, যে দুটো সরলরেখা রয়েছে যাদের স্লোপ -2/3 আসছে, তখন শুধু এইটুকু দেবে না, এর সঙ্গে আরও একটা পয়েন্ট দেবে। সাপোজ সে কী দেবে, আর একটা পয়েন্ট দিয়ে দেবে, যেটা ধরো সাপোজ 3,5 বিন্দু থেকে স্যাটিসফাই করে, বা যেই স্যাটিসফাই করে বলে 3,5 বিন্দুগামী এই সরলরেখার সমান্তরাল সরলরেখা কোনটা। তাহলে আমার কাছে যদি আরও একটা, প্রথম অপশান ধরে নিলাম, অপশান এ এর স্লোপ বেরোলো -2/3, অপশান ডি এরও বেরোলো স্লোপ -2/3। তাহলে আমার কাছে দুটো অপশান, আমি দুটো অপশান করবো কী করে, এলিমিনেট করবো কি। তাহলে আমি প্রথম অপশানে 3,5 বিন্দু বসিয়ে দেবো, যেটা থাকবে তাতে যদি আমি ইকুয়াল টু 0 হয়, আমার বাঁ দিক আর ডান দিক যদি ইকুয়াল হয়, তাহলে আমি যদি সিদ্ধ করে, তাহলে আমার এই সরলরেখাটা হবে। যদি এইটা সিদ্ধ করে, তাহলে এইটা সিদ্ধ করবে না, তখন এইটাও হবে না। বোঝা গেল? আশা করি বোঝা গেল। যদি না বোঝা যায়, আমাকে ফোন করবি, টেক্সট করবি, আমি বুঝিয়ে দেবো বাদবাকি। তো আমাদের পরীক্ষার হলে এইটা আসে সমান্তরাল সরলরেখা, আর তার বিপরীত পারপেন্ডিকুলার সরলরেখার সমীকরণ বের করতে। তো এইটা হলো পারপেন্ডিকুলার সমান্তরাল সরলরেখা হতো। এই সরলরেখাটা যদি পারপেন্ডিকুলার বের করতে হতো, তাহলে আমাদের কী হতো, স্লোপটা নিশ্চয়ই তার উল্টোটা হতো। এখানে -2/3, তাহলে পারপেন্ডিকুলারের স্লোপ কত হতো, নিশ্চয়ই 3/2। এইটা না হলে নিশ্চয়ই 3/2, 2/3 এইটা গুণ হলে পরে এইটা তখন -1 হবে, আদারওয়াইজ হবে।
তাহলে -2/3-এর যে সরলরেখার সমীকরণ তার পারপেন্ডিকুলার স্লোপ, তার পারপেন্ডিকুলার সরলরেখার স্লোপ 3/2 হতেই হবে। এটা আমার গেল, এই দুটো রয়েছে। আর একটা যেটা জিনিস এখন দেখা যাচ্ছে যে জিওমেট্রির কি বৃত্তের সমীকরণ দিচ্ছে, দিয়ে সেইটাকে করছে। আমি বৃত্তের সমীকরণ আর কিছু অঙ্ক নিয়ে নেক্সট ভিডিওতে তোদেরকে একটা টাস্ক দেবো, বা তোদেরকে আমি গ্রুপে পাঠিয়ে দেবো।